নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নে করিমগঞ্জ ও হাসনাবাদ এলাকায় অস্ত্রের মুখে জিম্মি করে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য জাহাঙ্গীর আলম ও সুমন সালাউদ্দিন নামে এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। শুক্রবার গভীর রাতে বাড়ির জানালার গ্রিল কেটে ও ঘরে তালা ভেঙে বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেঁধে এ ডাকাতি সংঘটিত করে। দুই বাড়ি থেকে ডাকাতরা 23 ভরি স্বর্ণ, নগদ 15 লক্ষ টাকা সহ প্রায় 40 লাখ টাকার মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে বলে জানা যায়। খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছেন। আমিরগঞ্জ ইউনিয়নের 1 নং ওয়ার্ড মেম্বার জাহাঙ্গীর আলমের বড় ছেলে তানিম আহমেদ জানান, বাড়িতে শুক্রবার রাত আনুমানিক 2টার দিকে 15 থেকে 20 জনের ডাকাত দল বাড়িতে ঢুকে হাত পা বেঁধে অস্ত্রের মুখে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এই ঘরের তালা কাইটা ঢুকছে আর কি। আবার তো দুইজনকে ধাক্কা দিছি পরে আরো 6-7 জন উঠছে। আর উঠটা পরে এগুলো দেখে আমি দরজা লাগাইতে চাইছি, তারপরে তারা ধাক্কা দিয়া ঢুইকা পরে আমার বাইন্দা ফেলছে। আমারও বানছে আর কি, চিল্লান দিছি কিন্তু কেউ শুনেনি। তারপরে আমরা বানছি, আমার গলা ছুরি ধরছে। করে এরা যাতে আমার বাড়িতে যে ডাকাতি করেছে তাদেরকে যাতে অতি তাড়াতাড়ি বিচারের আওতায় আনবেন, প্লাস এদের দৃষ্টান্তমূলক শাস্তি দিবেন। এ সময় তাকে ও তার পরিবারের সদস্যদের হাত পা মুখে বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে 5টি রুমের আলমারি ভেঙে ফেলে ডাকাতরা। শারীরিক ক্ষতি না করার শর্তে চাবি দিয়ে দিলে আলমারিতে থাকা 3 ভরি স্বর্ণ ও নগদ 7.5 লাখ টাকা নিয়ে চলে যায়। এরপর হাসনাবাদ পূর্ব সুমন সালাউদ্দিন ও খোকন নাসির উদ্দিন প্রবাসী 2 ভাইয়ের বাড়িতে ডাকাতিকালে অস্ত্রের মুখে জিম্মি করে 20 ভরি স্বর্ণ ও নগদ 8 লক্ষ টাকা নিয়ে যায়। দুটি বাড়ি থেকে প্রায় 40 লক্ষ টাকার মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় বলে জানায় তারা। ইউনিয়ন পরিষদ সদস্য জাহাঙ্গীর আলম বলেন, তিনি একজন জনপ্রতিনিধি হয়ে যেহেতু নিরাপদ নয়, তাহলে জনগণ কিভাবে নিরাপদ হবে? ফলে পুলিশ প্রশাসন ডাকাতি প্রতিরোধ করতে পুনরায় আমিরগঞ্জ ফাঁড়ি চালু করার দাবি জানান তিনি আরো বলেন, পুলিশের নজরদারি না থাকায় এর কোনো প্রতিকার হচ্ছে না। দ্রুত এ অঞ্চলের ডাকাতি সহ অপরাধমূলক সকল কর্মকাণ্ড প্রতিরোধের ব্যবস্থার দাবি জানান তিনি। এ বিষয়ে রায়পুরা থানার এসআই ইনচার্জ আমিনুল ইসলাম বললেন, ডাকাতির ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ডাকাতদের গ্রেফতারের জন্য পুলিশ মাঠে কাজ শুরু করছে বলে জানান তিনি। নরসিংদী থেকে আশরাফুল ইসলাম সবুজ, আমার বার্তা।